বর্জ্য ব্যবস্থাপনা দেখতে ৪ ঘন্টা ঢাকা রাস্তায় প্রধানমন্ত্রী, ২ কর্মকর্তাকে প্রত্যাহার। কাউকে কিছু না জানিয়ে কুরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম দেখতে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় ৪ ঘন্টা ঢাকার বিভিন্ন এলাকায় পরিদর্শন করেন তিনি। এ সময় গাড়ি চালিয়েছেন প্রধানমন্ত্রী নিজেই। প্রধানমন্ত্রী প্রেস উইং সূত্রে বলেন, প্রধানমন্ত্রী গাড়িতে ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম, বিএনপির স্থানীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মোহাম্মদ বেলায়েত হোসেন মৃধা ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব ২ মেহেদুল ইসলাম। জানতে চাইলে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে ও ঢাকা দক্ষিণ সিটি প্রশাসক আব্দুস সালামকে তার বাসার সামনে যেতে বলেন। সেখানে গেলে তিনি আমাদের গাড়িগুলো ছেড়ে দিতে বলেন। এরপর তার গাড়িতে আমাদেরকে উঠিয়ে নেন। প্রধানমন্ত্রী কেন ডেকেছেন, কোথায় যাবেন সে বিষয়ে আমাদের কোনো ধারণা ছিল না। মীর শাহ আলম বলেন, পরে দেখি তিনি ঢাকায় চলমান বিভিন্ন উন্নয়ন কাজ ও কুরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা কেমন হচ্ছে তা সরজমিনে দেখতে বের হয়েছেন। কয়েকটি এলাকায় অবস্থা দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেছেন। পরিদর্শনকালে হাতিরপুল, এলিভেটেড রোড, গ্রিন রোড, ফার্ম গেট ও কারণ বাজার এলাকায় কুরবানির পশুর বর্জ্যর পাশাপাশি আগের জমে থাকা ময়লা রাস্তায় পড়ে থাকতে দেখেন তিনি। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, এসব এলাকায় বর্জ্য অপসারণ অবহেলায় বিষয়টি প্রধানমন্ত্রী নজরে আসে। এরপর তার নির্দেশ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ২ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন ও মন্ত্রণালয়ের ন্যস্ত করা হয়। একই সঙ্গে দায়িত্বে অবহেলায় অভিযোগে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ন্যস্ত হওয়া কর্মকর্তারা হলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল ৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহিদুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল ১-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির, ২ জনই উপসচিব বা উপমর্যাদায় কর্মকর্তা। স্থানীয় সরকার বিভাগ সূত্রে বলেছেন, কুরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে ঢাকার ২ সিটি কর্পোরেশনকে আগে নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন কয়েকটি এলাকায় সেই নির্দেশনায় ঘাটতি ধরা পড়ে।